সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিচ্ছে যে আসামি অনিমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সালমা তুই এসছিস, বিশ্বাস কর আমি আকাশকে থাপিয়ে ফেলিনি। আমি জানি তুই আকাশকে ফেলিসনি, সব ওই টনির জন্য। ওই টনির লেগে আমার যাবজ্জীবন জেল হলো। তুই ওকে ছাড়বি না, কথা দেব তুই ওকে ছাড়বি না। আমি তোকে কথা দিলাম, তুই যে কষ্ট পাচ্ছিস এই একই কষ্ট আমি টনিকে দেবো। তাহলে আমার নামও সালমা না। তোমার আমার একটা কথা শোনো না। আসলে সেদিন আমি তো কোনো কথা শুনতে চাই না। আমি তোকে ঠিক ততটাই কষ্ট দিতে চেয়েছি যতটা কষ্ট আমার দিনে জেলে বসে পাচ্ছি, কিন্তু সে আশা পুরো হলো না। তাই তোকে আমি বাঁচতেও দেবো না। তোমরা আইনিদের হাত তুলে নিতে পারো না। কনস্টেবল, এটা সবাইকে অ্যারেস্ট করো। স্যার, আপনি একজন আইনের রক্ষকই এরকম বেআইনি কাজ কিভাবে করতে পারেন? স্যার, কারো জীবন থেকে তার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়া হয় না। তখন তার কাছে ন্যায় অন্যায় করতে থাকে না। যেমনটা থাকে না, তার জন্য তাকে শান্তি বঞ্চনার কারণ নিতে হয়। এই, এটা নিয়ে চল। সালমা, তোমার বোন যদি সত্যি নির্দোষ হয় তাহলে আমি হাইকোর্টে গিয়ে কেস ওপেন করাবো। আর যে অভিযোগ তোমার বোনকে আমি জামিন করাবো।